আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে আম্মু রান্না করতেছে গরুর মাংস অনেকগুলো। এই বড় পাতিলাটাতে রান্না করবে। তো এটার জন্য একটা মশলা বানাইছে। এটার ভিতরে আদা, রসুন, মরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে মশলা, জিরা, তারপরে এলাচ, দারচিনি সব কিছু আছে। তো এটার একটা পেস্ট বানিয়ে নিতে। তো এতটুকুই, আপনারাও চাইলে বানাতে পারেন। এখন হলাম এই যে মাংসটা রান্না স্টার্ট করবো। প্রথমে সরিষার তেল দিয়ে দিব অনেক পরিমাণে। মাংস অনেক সেজন্য এখন সেই মশলাটা দিয়ে দিতে। তো আমরা এখন এটাকে নাড়া দিব। দেন এটার ভিতরে দিবে লবণ, হলুদ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। তেজপাতা দিয়ে দিল, তেজপাতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ফোনে মেবি একটু হলুদটা একটু বেশি দেখা যাচ্ছে, বাট বাস্তবে এটা ঠিকই আছে। তো এটাকে নাড়াচাড়া কষাই নিতে হবে। এটাকে কষাই নিচ্ছে এখন। তো গাছ যে এখানে আলু কেটে নিয়েছে, আর এখানে রসুনটা মিলিয়ে মাংসের ভিতরে দিবে। দিবে এটা এখন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। আরেকটু হবে ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলার উপরে তেল দিতে আমাদের মশলাটা কষানো হয়ে যাবে। এখন দিচ্ছি পেঁয়াজ। এটা ওজন করা দিয়ে সেই জন্য এটা গ্যাস দিতে থাকে বড়। তখন যে ব্লেন্ডারের পেস্টটা বানিয়েছিল ওটা ধুয়ে পানিটা দিয়ে দিই। মশলাটা আলুটা কষাবে, তারপরে মাংস দিয়ে দিবি। তো গাইস মশলাটা ভালো করে কষিয়ে নিলে এখন আমরা ঢেকে দিব। তো গাইস এই যে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, দেখেন। এখন এটার ভিতরে মাংস দিয়ে দিই। এটাকে এখন ভালোভাবে মিক্স করে সেটাকে ভালোভাবে নিয়েছে কষাতে নিতে হবে। ঢাকনাটা দিতে তো গাইস এই দেখেন আমাদের মাংস কষানো হয়ে গেছে। এই যে পানি উঠেছে অনেক মাংস থেকে। এখন মাংসটা নাড়া দিয়ে দিচ্ছে। আবার পানি। তো গাইস এই যে এখন ওই যে কেটে রাখা আলু আর রসুন দিয়ে দিচ্ছে।
আস্তে আস্তে রসুন দিলে কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগে। তো এখন এটাকে নাড়াচাড়া দিয়ে দিব। আলুটা দিয়েও অনেকক্ষণ কষিয়ে দিলে মানে এরপর আমি আপনার ঝোলের বানিয়ে দিই। তো দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আবার এটা ঢেকে দিয়ে